মাসুদ কামাল, আগামী সরকারের মন্ত্রীদের জন্য 7টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিৎসুবিশি পাজেরো কিউএক্স 2427cc মডেলের প্রতিটি গাড়ির দাম 1,59,00,000 টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে 1,61,61,00,000 টাকা। তার মানে নির্বাচন হচ্ছে, নতুন সরকার শপথ নিচ্ছে এবং নতুন গাড়িতেও চলছে, তাই তো? শুনেন, এই গাড়িটারই তো ব্যাপার না, গাড়ি কত টাকাতে কিনছেন এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো কিনলেই লাভ, কিনলেই কমিশনটা তাড়াতাড়ি নেওয়া দরকার। এটা হলো মূল বিষয় ভাই। ওই যে দেখবেন না, ছোটবেলায় একটা জোক শুনছিলাম যে বাসায় কাজের লোক রাখবে, বলতেছে বেতন কত, ওই কি যদি আমাকে দিয়ে আপনি নর্মালি কাজ করান তাহলে 100 টাকা, আর যদি বাজার করতে দেন তাহলে 50 টাকা। তো এখন এটা হচ্ছে ওই জিনিস যে ওনাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন শেষ সময়ে যা পাই, যে উপায়ে পাই ভাই, গাড়ি যারা আসবে তারা কিনবে, অসুবিধাটা কি আছে? আপনাকে কিনতে হবে কেন? এতদিন গাড়ি চালা চলে নাই, আগে সরকার যারা দেশ থেকে চলে গেছে তারা কি গাড়িটার সঙ্গে কিনে নিয়ে গেছে? জানেই তো, সমস্যাটা কি? ওনাদের গাড়ির দরকার আছে কিনা এটা এই সরকার এখন টের পাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। এটা কি বলবেন? এটা বলে মানে এটা মানে এগুলো কথা বলতেও লজ্জা লাগে। এটা কি তোমাদের কাজ? তোমাদের যেটা কাজ সেটা করো। এই কেনাকাটা হলো কাজটা। মাঝখানে দেখলাম যে বিদেশে ওই কি প্রবাসীদের ভোটার আবেদন ব্যবস্থা করছে। এখন 50 কোটির উপরে হলে পরে একদিকে পাস করতে হয়, এই জন্য 49,43,00,000 টাকা বাজেট, মানে একটু কমাই দিচ্ছে, এতদিনে ইমিডিয়েট পাস করা যায়। ওখানে আবার 30 জন পরামর্শক, প্রবাসীদের ভোট কিভাবে নিবে এই জন্য পরামর্শকগুলো 30 জন, তার জন্য বাজেট হলো 15 কোটি টাকা। মানে এটা হরিলুট শুরু হয়ে গেছে। চলতি অর্থ বছরে যানবাহন কেনার ক্ষেত্রে ব্যয় সংকোচনের পদক্ষেপ নিতে একটি পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই পদক্ষেপে সেটা উপেক্ষিত হলো কিনা, এবং 8 জুলাই করা পরিপত্রে যেটা বলা হয় যে পরিচালনা উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের নতুন যানবাহন কেনা বন্ধ থাকবে, তাহলে এটা কি করে সম্ভব? এটা করলেই সম্ভব। উপেক্ষিত হতে কিসে? উপেক্ষা করলাম, আপনি কি করবেন? আমার লাভটা ধরলে হিসাবটা ক্লিয়ার। এগুলো নিয়ে এখানে নীতি নৈতিকতা খুঁজতে যান না প্লিজ, টায়ার্ড হয়ে যাবেন, পরে পাগল হইতে পারেন। নীতি নৈতিকতা খুঁজেন না। সিস্টেমটা হলো আমি লাভ চাই, আমি ইমিডিয়েট কিছু চাই, এইটার সঙ্গে কে কে জড়িত ওটা খুঁজবেন, তাহলে বুঝবেন তারপরে তাদের কি লাভ হয়।